যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলছি, প্রথম আমল হলো শীতের তীব্রতা, এটি আসে কোত্থেকে ভাই? জাহান্নাম থেকে। অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা যার যতটুকু তৌফিকে কুলায়। কারণ শীতের সময় রোজা রাখা খুব সহজ। দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা ক্ষুধা লাগে না, দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে, সাহারি করলে দেখতে দেখতে ইফতারের সময় চলে আসে, চাইলেই নফল রোজা রাখা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম যে লাইলুহু কাসীর, এর রাতটা ছোট, যার ফলে একজন ইমানদার বান্দা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। লাইলুহু তাওয়িল, রাত বড়, এই জন্য ইমানদার দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। আর দিন হলো ছোট, সেজন্য ইমানদার চাইলেই নফল রোজা রাখতে পারে। এই জন্য ভাইরা আমার 2 নম্বর আমল হলো নফল রোজা রাখা। 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, না পারলে অন্তত ফজর নামাজকে টার্গেট করা। আর 4 নম্বর আমল হলো অজুতে অলসতা না করা। 5 নম্বর আমল হলো গরিব দুঃখীদেরকে শীত বস্ত্র, শীতের কাপড় কিনে দেওয়া। আর 6 নম্বর আমল হলো সালাত, বিশেষ করে জোহরের সালাত একটু গরমের মৌসুমের তুলনায় আগে আগে পড়া।